হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় 17 নভেম্বর 2024 আসা থার্ড শিফটের অঙ্ক করে নেবো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তোমাদের থার্ড শিফটে কিন্তু 30টা করে অঙ্ক কিন্তু তোমাদের প্রত্যেকটা শিফটে ছিল। তো আজকে আমরা থার্ড শিফটে আসা 30টি অঙ্কের সমাধান করব। দেখো এখানে প্রথম কোশ্চেন কী রয়েছে, বলেছে দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে 20% বৃদ্ধি করলে এবং দ্বিতীয়টিকে 20% হ্রাস করলে সংখ্যা দুটি সমান হয়। প্রথম ও দ্বিতীয় সংখ্যা দুটির অনুপাত কত? মনে করো প্রথম সংখ্যা এক্স, দ্বিতীয় সংখ্যা ওয়াই। তাহলে প্রথম সংখ্যার সঙ্গে 20% বৃদ্ধি মানে আমি বলতে পারি যদি 20% বৃদ্ধি করা হয় তাহলে এটা হবে 120/100 হয়ে যাবে 20% বৃদ্ধি করলে, এবং দ্বিতীয় সঙ্গে 20% হ্রাস করলে, একে যদি 20% হ্রাস করি 80/100 হয়ে যাবে। বলেছে দুটো সমান হয়, তাহলে সমান সমান দাও। 100 কেটে দাও, 0 কাটো, 3×4 = 12, 4×2 = 8। তো 3x = পাচ্ছি 2y। তাহলে এক্স ওয়াইকে পাশে আনো, x/y = 2/3। তো x/y = 2:3 হবে অ্যান্সার, যেটা অপশান নম্বর বিতে আছে। এটা কি বলেছে দেখো, বলেছে 40 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত দেওয়া রয়েছে 30:2। ওই মিশ্রণ থেকে 10 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মিশ্রিত করা হলো। এই কাজটি পুনরায় আরও একবার করা হলো, নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? দেখো টোটাল মিশ্রণ থেকে আমাদের 10 লিটার তুলে নিয়েছে। ওকে, এবার দেখো যদি টোটাল মিশ্রণ থেকে 10 লিটার তুলে নেওয়া হয়, দেখো এই কাজ পুনরায় আরও একবার করা হলো, তাহলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? 40 লিটারের মধ্যে তোমার আমরা এটাকে ডিটেলসেও করতে পারি। ওকে, দেখো 40, মনে করো 40 লিটারের মধ্যে আমাদের 10 লিটার মিশ্রণ তুলে নিয়েছে, তাহলে থাকলো কত? 30 লিটার। ওকে, তাহলে 30 লিটারের মধ্যে মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মিশ্রিত করা হলো। ওকে, এটাই আসবো। দেখো 30 লিটারের মধ্যে তোমার দুধ কতটা আছে বলো? দুধ আছে, তাহলে এটার আনুপাতিক ভাগার কত? 3/2, 3/5, 5 দিয়ে কাটো, 5×6 = 30, তাহলে 3×18 পেলাম। আবার 30 ইন্টু জল আছে কত? 2/5, 5 দিয়ে কাটো, 5×6 = 30, তাহলে 6×2 = 12 পেলাম। বলেছে তাহলে এই 30-এর মধ্যে গেল, বলেছে 10 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মিশ্রিত করা হলো। তাহলে 10 লিটার তুলে নিয়ে, তাহলে 30-এর মধ্যে আমরা দেখলাম দুধ কত, জল কত, সমপরিমাণ তোমার দুধ ঢালা, মানে সমপরিমাণ দুধ ঢালা হয়েছে, মানে এর সঙ্গে 10 যোগ করো। এটা দুধ ছিল, এর সঙ্গে 10 যোগ করো, তাহলে এখানে 8, 28 আর 12 হলো। ওকে, এখন হলো দুধ কত আছে? 28। জল কত আছে? তোমার 12 আছে। ওকে, এবার দেখো এই পদ্ধতি আরও আরেকবার করা হলো, সমপরিমাণ মিশ্রণ তুলেছে, তাহলে এখন কত থাকছে বলো? এই এখন যদি দুধ ও জলের অনুপাত করি, এটাকে ছোট করো, তোমার 4×7 = 28, 3×4 = 7:3। এবার দেখো তাহলে এখন টোটাল কত বলো তো? এটা আমাদের টোটাল ছিল। ওকে, কারণ এটা তো আমরা পরিমাণ বার করলাম, আর নিচেরটা হলো অনুপাত বার করলাম। তাহলে পরিমাণ ছিল এই 28 আর 12, কত হচ্ছে বলো? 28 আর 12 করলে 8, 2 10 0, হাতে 1 রয়েছে, 2 আর 1 3 আর 1 4, 40 পাচ্ছি। ওকে, সেই 40ই ছিল। এবার দেখো এইখান থেকে আমাদের কি করলো, এইখান থেকে 10 তুলে নিয়েছে, আর একবার করছি। ওকে, 10 লিটার তুলে নিয়েছে, থাকলো কত? 30 লিটার। তাহলে এবার 30-এর মধ্যে দুধ কত বলো? এবার 30-এর মধ্যে দুধ হলো 7, আর নিচে আনুপাতিক, তাহলে ভাগার হচ্ছে 7/10, 10 দিয়ে কাটো, 3×10 = 30, তাহলে কত হলো? 3×7 = 21 পেলাম। এর বদলে 10 লিটার দুধ মিশ্রিত করা হয়েছে, তাহলে এখানে 10 দেবো, এটা দুধ গেল। জল কত? জল আছে 30-এর মধ্যে, এখন আছে 3/10, 3 দিয়ে কাটো, 10 দিয়ে কাটো 3, তাহলে 3×3 = 9 পাচ্ছি। ওকে, তাহলে এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি হলো 1, 2 আর 1 3, 31 পাচ্ছি, আর এখানে পাচ্ছি কত? তাহলে 9। তাহলে আমাদের অ্যান্সার কত হবে এখন বর্তমানে যেটা পাচ্ছি? 2:জল। দেখো টোটালটা আমি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখালাম। 2:জল, তাহলে 31:9 হবে অ্যান্সার, যেটা অপশান নম্বর এতে আছে। 35 নম্বর দেখো, বলেছে একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার দৈর্ঘ্যের একটি স্টেশনের উপর দণ্ডায়মান একজন ব্যক্তিকে অতিক্রম করে, এবং 22 সেকেন্ডে স্টেশনটিকে অতিক্রম করে ট্রেনের গতিবেগ চেয়েছে। দেখো আমরা কি জানি যে গতিবেগ সমান ডিস্ট্যান্স বাই টাইম। মনে করো এখান থেকে আমরা একটা কাজ করি, ট্রেনের দৈর্ঘ্য ধরি।
কিংবা ট্রেনের গতিবেগও ধরতে পারি। চলো ট্রেনের গতিবেগ ধরেই করি, দেখা যাক কী আসে। মনে করো ট্রেনের গতিবেগ তোমার এক্স মিটার পার সেকেন্ড ধরো। ওকে, যেহেতু এখানে সব মিটার পার সেকেন্ডে আছে, পরে আমরা কিমি পার ঘন্টায় করে নেবো। ওকে, মনে করো ট্রেনের গতিবেগ এক্স মিটার পার সেকেন্ড, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে? দেখো দৈর্ঘ্য সমান সমান কী জানি আমরা, দূরত্ব সমান সমান আমরা জানি গতিবেগ ইন্টু সময়। দেখো ট্রেনটি 10 সেকেন্ডে তোমার 150 মিটার দৈর্ঘ্যের একটি স্টেশনের উপর দাঁড়িয়ে থাকা দণ্ডায়মান এক ব্যক্তিকে অতিক্রম করে। আমরা জানি ট্রেন যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করছে মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হবে তোমার গতিবেগ ইন্টু সময়, গতিবেগ এক্স, সময় কত 10, এটাই ট্রেনের দৈর্ঘ্য। তো ট্রেনের দৈর্ঘ্য হবে 10x। এটুকু বুঝলে? এবার চলো ট্রেনের দৈর্ঘ্য যদি 10x হয়, আমরা জানি যে স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। এখান থেকে যদি আমরা বার করি ট্রেনের গতিবেগ কত পাচ্ছি, দেখো ট্রেনের গতিবেগ আমরা অলরেডি এক্স ধরেছি, আবার এই হিসাবে যদি বার করি ট্রেনের গতিবেগ কত পাচ্ছি, দেখো ট্রেনটি যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে, তার মানে 150 প্লাস ট্রেনের দৈর্ঘ্য কত 10x, এটাকে অতিক্রম করবে কত সময় 22 সেকেন্ডে। তাহলে এখানে লেখো 22, এটা পেলাম ট্রেনের গতিবেগ। আবার এখানে আমরা ট্রেনের গতিবেগ এক্স ধরেছি, তাহলে আমরা বলতে পারি এক্স সমান সমান এইটা, এটাও ট্রেনের গতিবেগ, এটাও ট্রেনের গতিবেগ। ওকে, এবার ক্যালকুলেশন করো, কোনাকুনি গুণ করো। 22x সমান সমান 150 প্লাস 10x, তাহলে 22x মাইনাস 10x সমান সমান 150 পাচ্ছি। এখান থেকে কত পাচ্ছি 2, আর এখানেও কত পাচ্ছি তোমার 12 আসছে। তো 12x সমান সমান 150 আসছে। এটাকে কি আমরা ছোটো করতে পারবো? এটাকে 3 দিয়ে কাটি, 3 4 12, তোমার 3 5 15 50 পাচ্ছি। 2 দুগুণি 4, 25 দুগুণি 50, তো এক্সের মান তো আমাদের 25/2 আসছে। ওকে, 25/2 ছিল, আমাদের কিমি পার ঘন্টায় করতে হবে। তাহলে যেটা আমরা গতিবেগ পেয়েছি সেটা হলো 25/2। একে কিমি পার ঘন্টায় করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। 5 দিয়ে কাটো, 5 5 25, 2 দিয়ে কাটো, 9 দুগুণে 18 সমান সমান 45 কিমি পার ঘন্টা হবে অ্যান্সার, যেটা আমাদের এতে আছে। বলেছে একটি দাবা বোর্ডে কয়টি বর্গক্ষেত্র থাকে। দেখো এটা এটা তোমাদের জিকের মধ্যেই ছিল। ওকে, এটা যখন আমি যুক্ত করেছি আমাদের টোটাল 31টা কোশ্চেন হয়ে গেছে। ওকে, যাই হোক, একটি দাবার বোর্ডে কটি বর্গক্ষেত্র থাকে বলো? তোমার 64টা হবে। ওকে, কারণ দেখবে দাবার কোট এরকম তোমার বক্স কাটা থাকে, এই দিকে থাকে 8টা কোট, এই দিকে থাকে 8টা কোট, তাহলে কটা হলো 8 8 64 হবে, সি নম্বরে আছে। কারণ যখন এরকম এরকম খোপগুলি আছে, তাই না, তাহলে তোমার সবগুলি যদি করতে হয় এইখানে যে কটা আছে এইটার সঙ্গে আর এদিকে যে কটা আছে সেটাকে গুণ করতে হয়, তাহলে এদিকে আছে 8টা আছে, এদিকে 8টা আছে, 8 8 64। ওকে, একটি বিদ্যালয়ে একটি শ্রেণীতে একদল ছাত্র মোট 9216 টাকা চাঁদা সংগ্রহ করলো। ওই শ্রেণীতে যতজন ছাত্র প্রত্যেকে তত সংখ্যক চাঁদা দিল, ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত তা নির্ণয় করো। মনে করো ছাত্র সমান সমান x জন। ওকে, বলেছে যত সংখ্যক ছাত্র প্রত্যেকে তত করে চাঁদা দিল, তাহলে আমরা যদি বলি একজন তোমার চাঁদা দেয়, বলেছে ওই শ্রেণীতে যতজন ছাত্র প্রত্যেকে তত সংখ্যক চাঁদা দিল, তাহলে একজন ছাত্র, তাহলে একজন চাঁদা দেয় x টাকা। আর কি আছে, বলেছে শ্রেণীতে একদল ছাত্র মোট এত টাকা চাঁদা সংগ্রহ করলো, ওই শ্রেণীতে দেখো তাহলে একজন চাঁদা দেয় x টাকা, তাহলে আমাদের টোটাল একজন ছাত্র আছে, তাহলে একজন ছাত্র তোমার চাঁদা দেয় কত হবে, বেশি হবে, তাহলে এক্স গুণ এক্স সমান সমান এক্স স্কোয়ার টাকা চাঁদা দেয়। আর আমরা প্রশ্ন অনুযায়ী পেয়েছি এত টাকা চাঁদা দেয়, তাহলে এক্স স্কোয়ারের মানই হলো 9216, তাহলে এক্সের মান কত √9216, বর্গমূল করো। দুটো নাও এখান থেকে দুটো নাও, 8 8 64, 9 9 81, 10 10 100 তো বেশি হবে, 9 দিয়ে দাও, 9 9 81 দাও। এখানে কত আসলো 1 আসলো, এখানে 1 আসলো, 16 নামলো, 9 ডবল কত 18। একে যদি আমি কত দিতে পারি, দেখো এখানে দেখো অপশান যদি দেখি, কারণ আমরা এক্সের মান বার করছি, এক্সই তো আমাদের অ্যান্সার হবে। অপশান দেখলে দেখো 9 দিয়ে শুরু, অপশান নাম্বার সি আছে, তার মানে এখানে 6ই যাবে। তাহলে 6 6 36, 6 3 রয়েছে, 6টা 48, 51 1 5 রয়েছে, 6কে 6 5 11, তো 96 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। 7 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8 12 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে প্রথমে আমরা এটা বার করি, 8 12 16 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, মানে কি এগুলি লসাগু করতে হবে আগে,
2 দিয়ে দাও, 4 দুগুনি 8, 6 দুগুনি 12, 8 দুগুনি 16, 2 দুগুনি 4, 3 দুগুনি 6, 4 দুগুনি 8, 2 একে 2, 3, 2 দুগুনি 4, কত হলো এলসিএম? 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 3 আটা 24, 24কে 2 দিয়ে গুণ করলে 24 দুগুনি 48 পাচ্ছি। ওকে, তাহলে এলসিএম পেলাম 48। দেখো অপশানে কিন্তু 48 নেই, আরও বেশি আছে। ভাগশেষ 3 থাকবে, মানে এই 48 হলো প্রত্যেকটা দিয়ে মিলবে, তাহলে ভাগশেষ 3 মানে 48 সঙ্গে 3 যোগ করতে হবে, সেটা আমাদের অ্যান্সার হচ্ছে। কিন্তু 48 সঙ্গে 3 যোগ করে অপশান তো আরও বেশি আছে, তাই না? 48 সঙ্গে 3 যোগ করলে 49, 50, 51 হচ্ছে, অপশানে 51 নেই। তাহলে কী করবো? 48কে প্রথমে 2 দিয়ে গুণ করবো, তার সঙ্গে 3 যোগ করবো। তাহলে 48কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 8 দুগুনি 16, 6 হাতে 1 রয়েছে, 4 দুগুনি 8 রেখে তোমার 9 যোগ 3, তাহলে তোমার 6 3 9, এখানে 9। দেখো 99 কোনো অপশানে নেই, তো আমাদেরকে আরও বেশি তোমার গুণ করতে হবে। 48 ইন্টু 3 যোগ 3 করো, কত হচ্ছে? 3 আটা 24, 4 হাতে 2 রয়েছে, 3 4 12, 13 14 যোগ 3 সমান সমান 147 কিন্তু অপশানে আছে। এটা কি 7 দ্বারা বিভাজ্য? দেখো তো, 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, 7 একে 7, হ্যাঁ এটা 7 দ্বারা বিভাজ্য, তো অপশান নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। বলেছে দেখো, এ বি ও সি তিনজন একত্রে দৈনিক 300 টাকা উপার্জন করে, আবার এ ও সি একত্রে 178 টাকা। চলো লিখে লিখে করি। এ বি সি টোটাল 300 টাকা উপার্জন করে, আবার এ প্লাস সি 188 টাকা উপার্জন করে, বি প্লাস সি 152 টাকা। সি এর দৈনিক উপার্জন কত টাকা? সি এর দৈনিক উপার্জন চেয়েছে। ওকে, এক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো, এ প্লাস বি প্লাস সি সমান সমান 300 টাকা দেওয়া আছে, এখান থেকে আমরা এ এ প্লাস সি, তাই তো? এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, এ তোমার 2c আর বি পাচ্ছি, এইটুকু করো আগে। দেখো এ প্লাস আমরা এই দুটো যদি করি, চলো এখানে একটু আমি মুছে দিই আর একটু ভালো করে আমরা এটাকে বুঝি। দেখো এই দুটোকে যদি আমরা যোগ করি কী পাবো বলো তো? এ পাবো প্লাস বি পাবো, আর কি পাবো? 2c পাবো, সমান সমান 8 2 10 0, হাতে আমার কত আছে? 1 আছে। 8 2 10 0, হাতে আমার রয়েছে 1, 8 5 13, আর হাতের 1 14 4, হাতে আমার রয়েছে 1, 1 আর 1 2 আর 1 3, 340 পাচ্ছি। এ প্লাস বি প্লাস 2c মানে 340। আবার দেখো এ প্লাস বি প্লাস সি মানে 300, তাহলে এর নিচে এটা লেখো, এ প্লাস বি প্লাস সি মানে হলো 300। কি দাঁড়াচ্ছে দেখো তোমার, এখানে যদি করি তাহলে তোমার এখানে, তাহলে এটা তাহলে আমার 40 আসছে, তাই না? দেখো এই চিহ্নগুলি পরিবর্তন করো, প্লাস মাইনাস কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, এখানে 2c আছে, একটা সি আছে, বিয়োগ করলে শুধু সি পাবো, এটা থেকে বিয়োগ করলে 40 পাবো, তাহলে সি এর দৈনিক উপার্জন কত টাকা হবে? 40 টাকা হবে। এটা অপশান নাম্বার এতে আছে। এটাকে ক্যালকুলেশন করো। দেখো সেম এই অঙ্ক কিন্তু তোমাদের যেটা লাস্ট আমি পিএসসি ক্লার্কশিপের তোমাদের যেটা 100টা কোশ্চেন করিয়েছিলাম সেই, ওকে, সেইখানেই কিন্তু সেম অঙ্ক কিন্তু ছিল, সেম এই অঙ্কই কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি। ওকে, তো চলো করা যাক। আমি কিন্তু পরীক্ষার আগে সেম, একদম সেম টু সেম এই অঙ্কটাই করিয়েছি। দেখো এটাকে আমরা কি করতে পারি? দেখো 1/5 ছিল, যোগ এখানে 999 পূর্ণ রয়েছে 4 9 4, এটাকে আমি তোমাদেরকে এখানেও আমি ডিটেলসে একটু বলে দিচ্ছি, তোমরা শর্টকাট করে নিতে পারবে। দেখো 1/5 যোগ দেবে, আমরা দেখো আমরা কি জানছিলাম যে এখান থেকে তোমার 1 মাইনাস এই দুটো ডিফারেন্স করলেই হয়। ওকে, চলো এখানে তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই 999 সঙ্গে 1 বাড়িয়ে এখানে কত লিখবে? এখানে লিখবে 1000 লিখবে। ওকে, 1000 তোমার মাইনাস দেবে, এই দুটোর ডিফারেন্স কত বলো? 4 আর 1 5, তাহলে এই দুটোর ডিফারেন্স আমাদের রয়েছে 1, তাহলে 1/495 লিখবো, বাইরে 99 থাকলো। তো এখানে কত পাচ্ছি দেখো, 1/5 প্লাস তোমার যখন এটা ক্যালকুলেশন করবো 9 9, এটা দিয়ে একবার এটাকে গুণ, তোমার কটা শূন্য? 3টে শূন্য গেল, মাইনাস একবার এটাকে গুণ, মানে 9 9 বাই 4 9 5 আসবে, 9 দিয়ে কাটো, তোমার
5 নং 45-এর 5, দেখো 99 দিয়ে আমরা ডাইরেক্ট কাটতে পারছি। হাতে আমার কত রয়েছে 4, 5 নং 45 4 49, তাহলে 1/5 পাচ্ছি। দেখো এখানে +1, এখানে -1/5, +1/5, দুটো কেটে যাবে, এটা কেটে যাবে। 9 9 1 2 3টে 0, আর কিছু থাকছে? আর কিছু নেই। তো তাহলে এটার আমাদের অপশান নাম্বার এ হবে। ওকে, তো চলো তারপরটাই যাই। এটাই আসছে তাই না? এটা কেটে যাচ্ছে, তো এটাই আসছে। একটি অর্থমূল্যের সমান সুদের হারে 6 বছর এবং 9 বছরের সরল সুদের অনুপাত কত? দেখো একটি অর্থমূল্যের সমান সুদের হারে, একটি অর্থমূল্য মনে করো x টাকা। আমরা কি জানি? পিটিআর/100 সমান আই জানি, সরল সুদের সূত্র। একটি অর্থমূল্যের সমান সুদের হার মনে করো আর, 6 বছর বাই 100, একটা সুদ গেল, ইস্টু দুটোর অনুপাত যেহেতু চেয়েছে, x টাকার উপরেই তোমার r% হারে সমান সুদের হারে তোমার 9 বছরে সুদ কত হবে। এই আমাদের কোশ্চেন চেয়েছে। 100 100 বাদ দিয়ে দাও, এক্স আর বাদ চলে গেল, 3 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 3 তিরিক্ষা 9, 2:3 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। এখানে বলেছে 12টি বেল্ট ও 30টি ওয়ালেটের দাম দেওয়া রয়েছে 8,940 টাকা, হলে 4টি বেল্ট ও 10টি ওয়ালেটের দাম কত? ওকে, 12টি বেল্ট আছে, প্লাস 30টি আছে ওয়ালেট। ওকে, ওয়ালেটের দাম সমান কত দেওয়া আছে? 8,940 টাকা। এখানে আর কি আছে দেখো, 4টি বেল্ট আছে, প্লাস 10টি আছে ওয়ালেট, সমান তাহলে এর দাম কত হবে, তাই তো? তোমার এখান থেকে আমরা কি করতে পারি দেখো, আমাদের 12টি বেল্ট আর 30টি ওয়ালেটের দাম যদি আমাদের 8,940 টাকা হয়, তাহলে আমাদের 4টি বেল্ট আর 10টি ওয়ালেটের দাম কত টাকা হবে? ওকে, দেখো এটাকে এক কাজ করো, কোথায় গেল? এটাকে এক কাজ করো, দেখো প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ করো, তাহলে কি মানের কোনো পরিবর্তন হবে? দেখো মানের কোনো পরিবর্তন হবে না। কেন? এখানে দেখো 3 লসগু যাবে, তাহলে এখানে 3 লসগু যাবে, তাহলে উপরে দেখো আমি তোমাদেরকে এখানে বোঝাচ্ছি, 12, 3 লসগু করলে 12 প্লাস 30 আসবে, সমান 8 9 4 0/3 আসবে। দেখো 3 3 কেটে যায়, মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটাকে আমি 3 দিয়ে ভাগ করে দেখতে পারি। চলো এটাকে দেখো 3 দিয়ে ভাগ করো, কি আসছে? 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 4টি বেল্ট পাচ্ছি, প্লাস 3 10 30 পাচ্ছি, 10টি ওয়ালেট, সমান 3 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 7 8 2 লাগবে 29, তোমার 3 নং 27 পাচ্ছি, 3 নং 27, 28 29, 2 লাগবে, তো তাহলে 3 8 24, এখানে 0, 2980 এত টাকা। তাহলে দেখো 4টি বেল্ট 10টি ওয়ালেটের দাম কত? 2980, যেটা অপশন নাম্বার ডিতে আছে, 2,980 টাকা। 50 নম্বর দেখো বলেছে, যদি এ এর আয় বি এর থেকে 25% বেশি হয়, তবে বি এর আয় এর থেকে শতকরা কত কম হবে? দেখো এটা কিন্তু তোমার ফার্স্ট শিফট না হলে সেকেন্ড শিফটে সেম অঙ্ক ছিল, এটা কিন্তু রিপিট হয়েছে। ওকে, দেখো এর আয় বি এর থেকে 25% বেশি, এ বি লেখো, এর আয় বি এর থেকে 25% বেশি, তাহলে বি এর আয় যদি 100 টাকা হয়, এর আয় হবে 125 টাকা। দেখো বি এর থেকে যার থেকে বলবে তাকে 100 ধরবে, অনুপাত করো, 5 পয়সা 125, 4 পয়সা 100, 5:4 আসলো। তাহলে বলেছে বি এর আয় এর থেকে শতকরা কত কম। দেখো বি এর আয় এর থেকে, তাহলে যার থেকে বলবে তাকে নিচে লেখো, এর থেকে কত কম বলো তো? 1 কম, তাহলে এখানে 1 দাও, শতকরার জন্য 100 করে দাও, 5 দিয়ে কাটো, 5 × 100 সমান 20% হবে, যেটা এতে আছে। বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে যেটি অন্যদের থেকে আলাদা সেটি নির্বাচন করো। দেখো এখানে স্কোয়ার, দেখো 441, 21 স্কোয়ার 441, এটা আমাদের তাহলে 17 স্কোয়ার হচ্ছে, তাই তো?
17 স্কোয়ার হলো 289। 324 দেখো কোনো আমাদের কোনো কিছু স্কোয়ার রয়েছে না, 324। 14 স্কোয়ার তো হচ্ছে না, 12 স্কোয়ার 144, 12 13 হচ্ছে না, 13 আর 13-এর পরে যদি 14 দিই তাহলে 4 4 16 আসছে, 14 তাহলে 15, 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার 6 6 36 হচ্ছে, 17 স্কোয়ার তাহলে আসছে না, 18 স্কোয়ার আমাদের 18 স্কোয়ার কত আসছে দেখো, 8 8 তাহলে আমাদের যদি স্কোয়ার বার করে 8 64, 4 হাতে আমার 6 রয়েছে, 8 একে 8, 8 দুগুনি 16, 16 আর 6 22, তাই তো 22-এর 2 হাতে আমাদের 2 রয়েছে, 1 স্কোয়ার 1 1 আর তার সঙ্গে 2 যোগ করলে 3, 324, 18 স্কোয়ার, তো এটা আমাদের স্কোয়ারে, তাহলে 326 হবে অ্যান্সার, যেটা আলাদা ডিতে আছে। বলেছে দুটি বস্তু এক্স এবং জেডের মূল্যের অনুপাত 1:3। যদি অন্য একটি বস্তু ওয়াইয়ের মূল্য 40 টাকা, যেটি এক্স এবং জেডের মূল্যের গড়, তাহলে জেড এবং এক্সের মূল্যের পার্থক্য কত? দেখো দুটি বস্তু আছে, এক্স আছে, জেড আছে, মূল্যের অনুপাত 1:3। অন্য মনে করো এটা হলো তোমার এ টাকা, তাহলে এটা 3A টাকা, এটুকু ধরে রাখি। যদি অন্য একটি বস্তু ওয়াইয়ের মূল্য হয় 40 টাকা, তাহলে ওয়াই সমান 40 টাকা হয়, যেটা এক্স এবং জেডের মূল্যের গড়। এই 40 টাকা হলো এক্স এবং জেডের মূল্যের গড়, তাহলে মূল্যের গড় বার করতে গেলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তাই তো 3A প্লাস এ বাই 2 সমান সমান তাহলে 40 টাকা, যেহেতু এদের গড় বলেছে। তাহলে এখানে কত পাচ্ছি, 4A বাই 2 সমান সমান 40। 2 দিয়ে কাটো, 2 দুগুনি 4, 2 দিয়ে কাটো, 20 দুগুনি 40, তাহলে এর মান কত পাচ্ছি 20। বলেছে জেড এবং এক্সের মূল্যের পার্থক্য কত, বলো এই দুটোর পার্থক্য কত? পার্থক্য যদি আমি বার করি, 2A পার্থক্য, 3A আর এর মধ্যে পার্থক্য 2A, এর মান হলো 20, তাহলে 2 ইন্টু 20, 20 দুগুনি 40 হবে, যেটা ডিতে আছে। একটি শ্রেণীতে বালক ও বালিকাদের সংখ্যার অনুপাত আছে 11:9, তাহলে বালক বালিকা 11:9 আছে। যদি বালকদের 30%, বালিকাদের 20% বার্ষিক পরীক্ষায় পাশ করে, তবে ওই শ্রেণীতে শতকরা কতজন ছাত্রছাত্রী পাশ করেছে তা নির্ণয় করো। দেখো বালকদের 30%, তাহলে 11 এর 30% মানে 30/100 করো। আবার বালিকাদের 20%, তাহলে 9 ইন্টু 20/100 করো, কত হচ্ছে দেখো, 0 0 কাটো, 33/10 পাচ্ছি এখানে, আর এখানে কত পাচ্ছি, 0 0 কাটো, তো 9 দুগুণে 18/10, তো এখানে পাচ্ছি 3.3 পাচ্ছি, এখানে পাচ্ছি 1.8, দুটোকে যোগ করো, তাহলে কত পাচ্ছি দেখো, 8 9 10 11, 1 হাতে আমার কত রয়েছে, 1 রয়েছে, তো 3 আর 1 4 1 5, 5.1 এতজন কিন্তু পাস করছে। কার মধ্যে বলো, এই টোটাল কত, 11 আর 9 20, তাহলে 20-র মধ্যে পাস করছে এইটা, তাহলে 20-র উপরে লেখো 5.1, একে কত, 100-তে কত করো, ওকে এটাকে ক্যালকুলেশন করো, পয়েন্ট তুলে দিয়ে এখানে একটা শূন্য বাড়াই, 100 দিয়ে কাটো, এখানে 2 পাচ্ছি, তো 51/2, 51কে 2 দিয়ে ভাগ করো, 2 দুগুনি 4, 11 পাচ্ছি, 5 দুগুনি 10, 1 পাচ্ছি পয়েন্ট দিয়ে 0, 5 দুগুনি 10, তো 25.5% হবে অ্যান্সার, যেটা বিতে আছে। 60 নম্বর দেখো বলেছে এক্স একটি কাজ ওয়াই এর দ্বিগুণ গতিতে সম্পূর্ণ করতে পারে, ওয়াই একা কাজটি 24 দিনে করতে পারে, তারা একসাথে কাজটি করলে কতদিনে শেষ হবে? দেখো এক্স আর ওয়াই লেখো, এক্স একটি কাজ ওয়াইয়ের দ্বিগুণ গতিতে সম্পূর্ণ করে, তার মানে ওয়াই যদি 1 গতিতে সম্পূর্ণ করে, তাহলে এক্স দ্বিগুণ মানে 2 গতিতে সম্পূর্ণ করবে। দেখো এটার সঙ্গে টাইমের রেশিও উল্টে যায়, এটা হলো টাইমের রেশিও। কেন উল্টে যায় আমি আগেও বলেছি, ক্ষমতার রেশিওর সঙ্গে টাইমের রেশিও উল্টে যায়, কারণ এক্সের ক্ষমতা বেশি, তাহলে এক্সের টাইম কম লাগবে, ওয়ার ক্ষমতা কম, তাহলে ওয়ার টাইম বেশি লাগবে। প্রশ্নে বলেছে ওয়াই একা 24 দিনে করতে পারে, এই হিসাবে আমরা পেয়েছি ওয়াই 2 দিনে বা 2 ইউনিটে করতে পারছে, তাহলে 2 এর মানই কত, 24, তাহলে 1 এর মান কত, 12, তাহলে এই 1 এর মান কত হবে, 12 হবে। এবার করো যেভাবে আমরা করি, এক্স ওয়াই লেখো, 1 এর মান 12, তাহলে এই 1 এর মান এখানে 12 বসাও, আর 2 এর মান 24, ওয়াইয়ের নিচে 24 বসাও, দুটোকে লসাগু করো 24, এবার 24 24 একে 24, এই যে দুটো পেলাম একসাথে করছে 3 ইউনিট কাজ করছে একসাথে পার ডে, তাহলে টোটাল 24 ইউনিট কাজ শেষ করতে 24/3, 3 দিয়ে কাটো, 3 8 24, 8 দিন লাগবে, যেটা এতে আছে। এগুলি কিন্তু আমি আগেও তোমাদেরকে করিয়েছি। দেখো 61 নম্বর কী বলেছে, অমল ও বিমল একটি ব্যবসা শুরু করলেন,
অমল 9 মাসের জন্য 500 টাকা এবং বিমল 6 মাসের জন্য কিছু টাকা লগ্নি করলেন। যদি মোট লাভ 69 টাকা হয় এবং সেখান থেকে বিমল 46 টাকা পান, তবে বিমল লগ্নি কত করেছিলেন? তাই তো? দেখো এখানে আমরা কি জানি, প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। তাহলে যদি অমল করি, অমল কত টাকা লাভ করছে, ইনভেস্টমেন্ট কত, অমলের ইনভেস্টমেন্ট 500 টাকা, 500 টাকা 9 মাসের জন্য, এটা অমলের প্রফিট গেল। বিমলের প্রফিট যদি করি তোমার 6 মাসের জন্য কিছু টাকা, 6 মাসের জন্য কিছু টাকা জানি না, মনে করো এক্স টাকা লগ্নি করলেন। তাহলে এখানে কত পাচ্ছি, 5 নং 45, দুটো শূন্য। এখানে কত পাচ্ছি, 6x। এটা দুজনের প্রফিটের রেশিও। ওকে, এবার দেখো এটা যদি প্রফিটের রেশিও হয়, এটাকে আরেকটু ছোটো করে দিই। 3 15 45, 1500 পাচ্ছি। এটাকে 3 দুগুণে 4, 2x পাচ্ছি। 2 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 750 = x পাচ্ছি। ওকে, এটা গেল, এটা আমাদের লাস্ট গেল 750 = x। এটা তাদের প্রফিটের রেশিও। আবার এই অনুযায়ী কত পাচ্ছি দেখো, যদি মোট লাভ 69 টাকা হয়, সেখান থেকে বিমল পেয়েছে 46 টাকা, তাহলে বিমলে এখানে লাগো 46 টাকা পেয়েছে। ওকে, আর মোট লাভ বলেছে 69 টাকা, তাহলে বাকিজন কত পেয়েছে, 69 মাইনাস 46 পাবে। 6 3 9, 4 2 6, 23 টাকা পাবে। তো 23 টাকা পাবে। এই দুটো যদি রেশিও করি, দেখো 23 জায়গাটা 23 দুগুণে 46, তাহলে 1:2 পাচ্ছি। তার মানে এই 750 x এর মানই হলো 1:2। তাহলে আমরা বলতে পারি 750 x মানে 750/x সমান সমান 1:2 মানে 1/2 বলতে পারি। তাহলে x এর মান কোনাকুনি গুণ করো, 0 0 2 0 0, 5 দুগুণে 10, 0 হাতে আমার 1, 7 দুগুণে 14 রেখে 15। তাহলে x এর মান হলো 1500 টাকা। তাহলে মানে বিমল কত টাকা বিনিয়োগ করেছিল, 1500 টাকা, যেটা এতে আছে। বলেছে দেখো 12 জন ব্যক্তির মধ্যে প্রথম 11 জনের গড় ওজন 95 কিগ্রা। 12তম ব্যক্তির ওজন 12 জন ব্যক্তির গড় ওজনের থেকে 33 কিগ্রা বেশি হলে 12তম ব্যক্তির ওজন কত? দেখো 12 জন ব্যক্তির মধ্যে প্রথম 11 জনের গড় ওজন 95, তাহলে 11 জনের মোট কত? 95 ইন্টু 11, 95কে 11 দিয়ে গুণ করো, এরকম আসবে। 5 9 আর 5 যোগ করো, 14 4 হাতে 1 রয়েছে, 9 আর 1 10, কত পাচ্ছি, 1045। এত গড়, মানে গড় পেয়েছি 95, তাহলে মোট পেলাম এত কিগ্রা, 1045 কিগ্রা। 12তম ব্যক্তির ওজন 12 জন ব্যক্তির গড় ওজনের থেকে 3 কিগ্রা বেশি। দেখো 12তম ব্যক্তির ওজন বলেছে 12 জন ব্যক্তির গড় ওজনের থেকে 33 কিগ্রা বেশি, তাহলে 12 জন ব্যক্তির গড় ওজন কত বলো? এটাকে বার করতে হবে আগে। দেখো এখান থেকে 12তম ব্যক্তির ওজন চেয়েছে, মনে করো 12তম ব্যক্তির ওজন x কিগ্রা। তাহলে আমরা যদি বলি, তাহলে 12 জনের মোট কত হবে, 1045 যোগ x। এদের গড় কত হবে বলো? এদের গড় হবে কত, একে 12 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে গড় যদি আমি বলি 12 জন, মানে 12 জনের গড় কত, 1045 প্লাস x/12, এটা এদের গড়। বলেছে 12তম ব্যক্তির ওজন 12 জন ব্যক্তির গড় ওজনের থেকে 33 কিগ্রা বেশি। তাহলে এই গড় ওজনের থেকে 33 কিগ্রা বেশি, মানে x মাইনাস 1045 প্লাস x/12 সমান সমান 33। ওকে, 12 জন ব্যক্তির গড় ওজনের থেকে 12তম ব্যক্তির যেটা ওজন সেটা 33 কিগ্রা বেশি, তাহলে এটা এদের গড় ওজন, আর এটা হলো 12তম ব্যক্তির ওজন। এই দুটো ডিফারেন্স কত, 33। ক্যালকুলেশন করো, 12x মাইনাস 1045 প্লাস x সমান সমান 33। এখানে কত পাচ্ছি, তাহলে যদি আমি এখান থেকে x আর এখানে 12x আছে, এই দুটো যোগ, এটা বিয়োগ, তাহলে এখানে ব্র্যাকেট আছে মানে এটা বিয়োগ হয়ে যাবে। ওকে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে এখানে আমাদের 11x থাকবে। 11x সমান সমান এই মাইনাসটাকে আমরা ওপাশে পাঠিয়ে দেবো, তার আগে এই দুটো গুণ করি। 3 বারং 36 6, হাতে আমার কত রয়েছে, 3 রয়েছে। 3 বারং 36 আর 3 39, আর এটাকে মাইনাসটাকে ওপাশে পাঠাও, প্লাস হয়ে গেল 1045। কত দাঁড়াচ্ছে, এটা কি আমাদের অ্যান্সার আসছে? 6, তাহলে এখানে 6 আর 5 11-র 1, এখানে দেখো 6 5 11-র 1, হাতে আমার 1 রয়েছে। 9 আর 1 10 4 14 4, হাতে 1 রয়েছে। 3 আর 1 4, এটা পাচ্ছি। 11 দিয়ে যদি একে ভাগ করো,
1 4 4 1, তো 11 একে 11 আসবে, 34 পাচ্ছি। 11 দুগুণি তোমার 3 11 33 আসছে, 3 11 33 করো, 11 পাচ্ছি, তো 11 একে 11 মিলে গেল। তো 131 কিগ্রা হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। ওকে, এক্সের মান আমাদের 131 কিগ্রা। 11 দিয়ে কাটলে এখানে কত পাবো? 131 পাবো। এটা দেখো বলেছে একটি ট্যাঙ্কার তোমার এ ও বি দুটো পাইপ দিয়ে ভর্তি করতে যথাক্রমে 60 মিনিট 40 মিনিট সময় লাগে। খালি অবস্থায় ট্যাঙ্কটির এ ও বি দুটি পাইপ একসাথে ব্যবহার করে মানে ভর্তি করতে কত টাইম লাগবে? তাহলে এ করো, বি করো, একটা 60 একটা 40, এই দুটো লসও করে দেখো 120 আসবে। 6 দুগুণি 12, তাহলে এখানে 40কে 3 দিয়ে গুণ করলে 120 হয়। দুটোকে যোগ করো, 5 ইউনিট করছে পার মিনিটে। তাহলে টোটাল 120 করতে টাইম লাগবে 120/5, 5 দুগুণি 10, 4 5 20, তাহলে 24 মিনিট। এ হবে কারেক্ট অ্যান্সার। 64 নম্বর দেখো বলেছে কমলা লেবুর দাম 12.1/2% কমে যাওয়ায় একজন ক্রেতা 6 টাকায় দুটি লেবু বেশি 6 টাকায় দুটি কমলা লেবু তোমার পায়। ওকে, বেশি পায়, 6 টাকায় দুটি কমলা লেবু বেশি পায়। 1 ডজন কমলা লেবুর হ্রাসপ্রাপ্ত মূল্য কত? ওকে, 6 টাকায় দুটি কমলা লেবু বেশি পায়। তাহলে দেখো তোমার কমলা লেবুর দাম তোমার এত পার্সেন্ট কমে গেছে বলে 6 টাকায় দুটি কমলা লেবু বেশি পাচ্ছে। দেখো এটাকে আমরা কি করতে পারি, আগে এই যে পার্সেন্টেজ আছে এটা যদি করি, দেখো 12 দুগুণে 24 আর একে 25/2 পার্সেন্টেজের জন্য 100, তাহলে এখানে কত হলো? 200 হয়ে গেল। এটাকে ছোট করো আগে, একে যদি ছোট করি তাহলে কত পাচ্ছি দেখো, তোমার একে ছোট করলে আমরা 4 পয়সা 100, তাহলে 8 পয়সা 200, 1/8 পাচ্ছি। এবার এখানে একটা জিনিস বোঝো যে এইখানে কমে যাওয়া দাম মানে আগে ছিল 8 আর এখন কমে, তাহলে এখন কমেছে কত? 1 টাকা কমেছে। মনে করো আগে 8 টাকা ছিল, যদি আমি দাম বলি, দাম মনে করো আগে ছিল 8 টাকা আর এখন কত? এটা আগে আগে 8 টাকা ছিল, এখন কত হয়েছে? 1 টাকা কমেছে, তাহলে এখন হয়েছে 7 টাকা। আমরা জানি যে দামের যেটা রেশিও তার সঙ্গে যেটা আমাদের এই আমাদের যে বস্তু রয়েছে বা কোয়ান্টিটি রয়েছে তার রেশিও কি হয়? উল্টে যায়। তাহলে এইটাকে উল্টে দাও, শুধু 7 আছে এখানে 8 আছে, বা দামের সঙ্গে ওয়েটের রেশিও কি হয়? উল্টে যায়। ওকে, তাহলে এটা হবে 7, এটা হবে 8। এবার দেখো এখানে এই হিসাবে আমরা কটা বেশি পাচ্ছি বলো তো? এই হিসাবে আমরা এখান থেকে এটা যদি দেখি, একটা বেশি পাচ্ছি। প্রশ্নে বলেছে দুটি বেশি পায়, তাহলে এই একের মানই হলো 2। একের মান যদি 2 হয় তাহলে 7-এর মান কত? 7 দুগুণি 14 হবে, 7 ইন্টু 2। একের মান 2 হলে 7-এর মান 14, তাহলে 8-এর মান কত হবে? 8 ইন্টু 2, 8 দুগুণি 16 পাবো। তাহলে এখন 6 টাকায় দুটি কমলা লেবু বেশি পায়, তাহলে 6 টাকায় আগে পেতাম হলো 14টি কমলা লেবু, এখন পাচ্ছি 16টি কমলা লেবু। তাহলে 6 টাকায় এখন কটা পাই? 16টি কমলা লেবু পাই। তাহলে বলেছে 1 ডজন কমলা লেবু মানে 12টির চেয়েছে, 12টির মূল্য কত হবে? তাহলে 6 টাকায় যদি আমাদের 16টি হয় তাহলে 12টির মূল্য কত হবে বলো? 12টির মূল্য কত হবে? এটাকে ক্যালকুলেশন করো। তাহলে 6 ইন্টু তোমার এখানে আসবে 12/16 আসবে, এটাকে ক্যালকুলেশন করো। 3 4 12, 4 4 16, এখানে 2 দুগুণি 4, 3 দুগুণি 6, তাহলে কত পাচ্ছি? 3 তিরিক্ষে আর 9/2 পাচ্ছি। 9/2 মানে কত? 4 দুগুণি 8, 1 পাচ্ছি পয়েন্ট দিয়ে, 0 নাও, 5 দুগুণি 10, তাহলে বলতে পারি 4 টাকা 50 পয়সা, যেটা অপশান নাম্বার এতে আছে। 68 নম্বরে কী রয়েছে দেখো, স্থির জলে একটি নৌকার গতিবেগ দেওয়া আছে 8 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 4 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে 48 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? দেখো অনুকূলে গতিবেগ কত, স্থির জলে কত? 8 কিমি পার ঘন্টা, স্রোতের গতিবেগ 4 কিমি পার ঘন্টা। স্থির জলের সঙ্গে স্রোতের গতিবেগ গুণ করলে যদি যোগ করি আমরা কী পাই? অনুকূলে গতিবেগ পাই। তাহলে 8 4 12 কিমি পার ঘন্টা, এটা হলো অনুকূলে গতিবেগ। তাহলে অনুকূলে যাবে 48 কিমি যেতে, তাহলে 48/12, 4 12 48, 4 ঘন্টা লাগবে, যেটা বিতে আছে। নেক্সট দেখো কী বলেছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে,
তাদের ভাগফল দেওয়া আছে, সংখ্যা দুটির সমষ্টি নির্ণয় করো। দেখো গুণফল মানে মনে করো একটা এক্স আর একটা ওয়াই, তাহলে এক্স ওয়াই সমান সমান 4 3 3 2। আবার ভাগফল 3/4, তাহলে এক্সকে মনে করো ওয়াই দিয়ে ভাগ, তাহলে এক্স বাই ওয়াই সমান সমান 3/4 বলতে পারি। ওকে, আবার দেখো এখানে সংখ্যা দুটি সমষ্টি চেয়েছে, যাই হোক এখানে আমি এক্স ইস টু ওয়াইও বার করতে পারি, কিংবা এটাকে এইভাবেও বার করতে পারি যে 3x সমান সমান এখানে আমরা 4x সমান সমান 3y বলতে পারি। তাহলে x সমান সমান কী বলতে পারি, 3y/4 বলতে পারি। তো x এর মান এখানে বসিয়ে দাও, x এর মান এখানে 3y/4 বসিয়ে দাও, ইন্টু y আছে সমান সমান 4 3 3 2, এইভাবে করতে পারি। ওকে, এটাকে যদি 3 দিয়ে কাটি, 3 একে 3, 13 হলো 3 4 12, 13 হলো 3 4 12, 3 4 12। তো y সমান সমান কত পাচ্ছি এখানে, তাহলে 4 4 16, 6 হাতে 1, 4 4 16 আর 1 17, হাতে 1 রয়েছে, 4 4 16 আর 1 17, 4 একে 4 আর 1 5। এটা হলো ওয়াই স্কোয়ারের মান, তাহলে ওয়াই এর মান এটার বর্গমূল করে দাও। এটার যদি বর্গমূল করি তাহলে কত আসছে দেখো, তোমার 6 6 36, 7 7 49, 8 8 64 বেশি হবে, 7 7 49 দাও, 7 ডবল এখানে 14 আসলো, 9 কত হলো 17, 8 পাচ্ছি এখানে 8। তো 8 7 6, একে কত দিয়ে দিতে পারি দেখো, তোমার যদি 6 দিই, 6 6 36 6 দিয়ে দাও, দেখো 6 6 36 3 রয়েছে, 4 4 24, 3 27 2 রয়েছে, 6 2 8। তো ওয়াইয়ের মান কত পাচ্ছি 76। তো ওয়াই সমান সমান যদি 76 হয়, তাহলে এক্সের মান কত হবে বলো, এক্সের মান এইটা, এক্স সমান সমান 3 ইন্টু ওয়াইয়ের মান 76/3, 4 19 76। তো 3 19 কত হচ্ছে, 3 নং 7 7 2 রয়েছে, 3 একে 3 2 5 57। তো এক্সের মান 57, ওয়াইয়ের মান 76, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত আসবে, 76 আসবে, যোগ 57 করে দাও, 7 6 কত হচ্ছে 13, 3 হাতে আমার 1 রয়েছে, তোমার 5 আর 1 6 করে দাও, 7 আর 6 যোগ করো, 13 পাচ্ছি। তো 133 পাচ্ছি, তাই তো। তাহলে তোমার 7 6 13 3, 7 5 12 আর হাতের 1 13, তো 133 হবে অ্যান্সার, যেটা বিতে আছে। এখানে কি বলেছে দেখো, একটি বিদ্যালয়ে ছাত্রদের সমান সংখ্যক একটি বিদ্যালয়ে ছাত্রদের সমান সংখ্যক ছাত্র বিশিষ্ট 15, 18 অথবা 24টি সারি সাজানো যায় এবং তাদের আবার নিরেট বর্গাকারে সাজানো যায়। ওই বিদ্যালয়ে কমপক্ষে কতজন ছাত্র তা নির্ণয় করো। এটাকে আমরা কি করতে পারি, এখানে একটা জিনিস বোঝো, এখানে আমাদের কমপক্ষে বলেছে, তাই না। কমপক্ষে মানে কি, আমাদের এটা লসাগু করতে হবে, তাহলে 15 18 আর 24 লসাগু করে দেখো, নিরেট বর্গাকারে সাজানো যাচ্ছে মানে কি, আমরা মানে সেটাকে লসাগুটাকে এমনভাবে আমাদেরকে বানাতে হয় বা এমনভাবে মাল্টিপল করব আমরা, যেটা আমাদের একটা তোমার স্কোয়ার হয় কারোর। দেখো এটাকে আগে লসাগু করি, 3 5 15, 3 6 18, 3 8 24, 5 3 2 6, 4 2 8, তাহলে 3 3 2 6, 5 6 30, 30কে যদি তুমি 3 দিয়ে গুণ করো তো কত হচ্ছে 90, 90কে 4 দিয়ে গুণ করে 4 নং 36, মানে এলসিএম পাচ্ছি 360। দেখো 360 যদি করি, এটাকে যদি আমি ভাঙি কত পাবো দেখো, এখানে আমাদের 3 আছে, 2 আছে, 5 আছে, 3 আছে, 4 আছে। ওকে, তাহলে দেখো একটা 3 দুটো 3 পেয়ে যাচ্ছি। ওকে, এবার দেখো 4 মানে কি, 4 মানে বলতে পারি 2 ইন্টু 2 আছে, তো এখানে দেখো একটা 2 দুটো 2 পেয়ে যাচ্ছে, তাহলে আমাদের বাদ থাকছে কি, এখনও যদি আমাদের জোড়ায় জোড়ায় বানাতে হবে, যদি আমাদের বর্গমূল আকারে রাখতে হয় তাহলে আমাদের জোড়ায় জোড়ায় বানাতে হবে, তার মানে আর একটা 2 লাগবে আর একটা 5 লাগবে, তো 5 দুগুণে টোটাল আমাদের 10 লাগবে। তাহলে 360-এর সঙ্গে তুমি 10 গুণ করে দাও, 3 6 2 0, 3600 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। এটা দেখো বলেছে দুটি বিপরীতমুখী ট্রেন, একটি 36 কিমি পার ঘন্টা ও অপরটি 45 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে এবং ধীর গতি সম্পূর্ণ ট্রেনে বসে এক ব্যক্তির দ্রুত গতি সম্পূর্ণ ট্রেনকে 8 সেকেন্ডে অতিক্রম করে, দ্রুত গতি সম্পূর্ণ ট্রেনটির দৈর্ঘ্য কত। দেখো একজন এদিকে যাচ্ছে একজন এদিকে যাচ্ছে, একটা 36 কিমি পার ঘন্টা আর একজন 45 কিমি পার ঘন্টা, দুটো গতিবেগ কী হবে, যেহেতু বিপরীত দিকে যাচ্ছে তাহলে কী হবে, দুটো গতিবেগ যোগ করতে হবে, বিপরীত দিকে যেতে গেলে যোগ করতে হবে আপেক্ষিক গতিবেগ, তাহলে 36-এর সঙ্গে তুমি আগে 45 যোগ করো।
6 5 11 এক হাতে আমার 1 রয়েছে, 4 5 6 7 আর 1 8, 81 কিমি পার ঘন্টা পেলাম। এটাকে মিটার পার সেকেন্ডে করো। 81কে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। 9 9 81, 9 18, তো 5 9 45/2 মিটার পার সেকেন্ড পাচ্ছি। ওকে, এখানে বলেছে যে দ্রুততম গতিসম্পন্ন ট্রেনটির দৈর্ঘ্য কত। এবার দেখো, এটা পেলাম আপেক্ষিক গতিবেগ। ওকে, আমরা কি জানি যে ডিস্ট্যান্স সমান সমান স্পিড ইনটু টাইম। যেহেতু একজন ব্যক্তিকে অতিক্রম করছে মানে কি নিজের দৈর্ঘ্যে অতিক্রম করছে, তাহলে আমরা বলতে পারি 45/2 এটা স্পিড, টাইম কত 8 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে একে 8 দিয়ে গুণ করো। 2 দিয়ে কাটো, 4 2 8, তাহলে 4 5 20, 0 হাতে 2 রয়েছে, 4 4 16 2 18, 180 মিটার হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। এখানে দেখো বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 ও 145। একটি সংখ্যা যদি 725 হয় তাহলে অপর সংখ্যা কত। আমরা কি জানি যে অপর সংখ্যা সমান সমান লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা দেখো তাহলে লসাগু কত আছে, 2 1 7 5, আর একটা আছে 145 বাই একটি সংখ্যা কত 725। এটাকে ক্যালকুলেশন করি, 5 দিয়ে কাটি, তোমার এখানে তাহলে 5 14 70, 5 5 25, 145 পাচ্ছি। একে 5 দিয়ে কাটো, 4 5 20, 17 হচ্ছে, 3 5 15, 5 5 25, এটা কেটে দাও, তো কত পাচ্ছি 435 থাকছে। তো এটা আমাদের অ্যান্সার হবে, অপর সংখ্যা সমান 435, যেটা সিতে আছে। দেখো আমাদের 77 নম্বর বলেছে 45 জন ছাত্রবিশিষ্ট একটি শ্রেণীতে সমস্ত ছাত্ররা দাবা এবং ব্যাডমিন্টন খেলার একটি অথবা দুটিতে অংশগ্রহণ করেছে। 11 জন ছাত্র দুটি খেলাতেই অংশগ্রহণ করেছে, যেখানে 17 জন ছাত্র কেবলমাত্র দাবা খেলাতে অংশগ্রহণ করেছে। মোট কতজন ছাত্র ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেছে। দেখো এটাকে যদি আমি একটা ডায়াগ্রাম তৈরি করি, মনে করো এই একটা গোল রয়েছে, এরকম একটা গোল রয়েছে, এই মিডিলে যারা রয়েছে তারা উভয় খেলা খেলছে। এটা মনে করো দাবা, আর এটা হলো ব্যাডমিন্টন। দাবা দেখো 17 জন শুধুমাত্র দাবা খেলছে, তাহলে এখানে 17, 11 জন উভয় খেলছে, তাহলে মিডলে 11 যাবে। আর ব্যাডমিন্টন মনে করো x জন খেলছে, শুধুমাত্র ব্যাডমিন্টন x জন খেলছে, তাহলে টোটাল মিলে কত হবে বলেছে, দেখো 45 জন হবে বলেছে। তাহলে আমি বলতে পারি যে তাহলে এখানে আর কত দিলে 45 হবে বলো, এক্সের মান তাহলে কত হবে বলো তোমার, তাহলে 17 আর 11 কত হচ্ছে, 7 আর 1 8, 1 আর 1 2 28, তাহলে 45-এর থেকে তোমার 28 বাদ দিয়ে দাও, তাহলে 8 কত হলে 13, 8 7 13, এই সরি 8 কত হলে 15, 8 7 15, হাতে 1 রয়েছে, তাহলে এখানে 2 আর 1 3 17 আসবে। দেখো এই তিনটেকে যোগ করলে আমাদের কত হবে, টোটাল হবে 45। ওকে, এবার দেখো কি চেয়েছে যে মোট কতজন ছাত্র ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেছে। তাহলে ব্যাডমিন্টন কোনটা, এটা, তাই তো, তাহলে টোটাল কতজন, 17 আর 11, তাহলে 17 প্লাস 11, 7 আর 1 8, 1 আর 1 2 28 জন হবে অ্যান্সার, যেটা সিতে আছে। এখানে বলেছে দেখো একটি, এটার তোমার দেখো এখানে আর একটা তোমার ডিস্টেন্স ছিল। ওকে, এটার তোমার বাংলা কোশ্চেনটা একটুখানি মিসিং রয়েছে। এরকম আমরা আরেকটা শিফটও পেয়েছিলাম যেখানে কোশ্চেনটা একটু মিসিং ছিল। ওকে, এটার একটুখানি ইংলিশ ভার্সানটা আমরা দেখে নেব। দেখো এটার ইংলিশ ভার্সানটা যদি আমি দেখি, দেখো এখানে একটা ট্রেন আছে 250 মিটার, আর একটা ট্রেন দেখো এখানে 200 মিটার আছে। ওকে, এটা বাংলায় একটু মিসিং রয়েছে। দেখো কি বলেছে, 33 কিমি পার ঘন্টা বেগে ছুটেছে একটি যাত্রীবাহী ট্রেন একটি সমতল ট্র্যাকে একই অভিমুখে, মানে একই দিকে যাচ্ছে দুটো, তাহলে একটা যাচ্ছে 60 কিমি পার ঘন্টা, আর একটা যাচ্ছে হলো 33 কিমি পার ঘন্টা, দুটো। ওকে, তাহলে দেখো যখন একই দিকে যাচ্ছে তাহলে কী হবে, আপেক্ষিক গতিবেগ বিয়োগ হবে, 60 থেকে 33 বাদ দাও, কত পাবো আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগ এখানে কত পাবো, দেখো এখানে পাবো হলো তোমার 33 সাথে হচ্ছে 40, 27 কিমি পার ঘন্টা পাবো আপেক্ষিক গতিবেগ। এটাকে মিটার পার সেকেন্ডে করো, 27 ইন্টু মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করো, 9 দুগুণে 18, 3 নং 27, তাহলে 15/2 মিটার পার সেকেন্ড। এবার দেখো আমরা কি জানি, টাইম কত লাগে বলেছে, আমরা জানি টাইম সমান ডিস্ট্যান্স বাই স্পিড। ডিস্ট্যান্স কত বলো, এই 250 আর এই 200, তাহলে 450 পেলাম। তো 450
বাই স্পিড কত 15/2 ভাগ উল্টে গুণ হয় 2/15 হয়ে গেল। 15 দিয়ে কাটো, 3×45 30 পেলাম, তাহলে 30 দুগুণে 60 সেকেন্ড, কিন্তু এটা যেহেতু আমরা মিটার পার সেকেন্ডে বার করে নিয়েছি, 60 সেকেন্ড মানে 1 মিনিট হবে অ্যান্সার, যেটা বিতে আছে। 2 মিটার লম্বা একটি বাইক 22 মিটার লম্বা একটি সেতুকে 0.8 সেকেন্ডে অতিক্রম করে। বাইকটির গতিবেগ কিমি পার ঘন্টায় কত? দেখো আমরা কি জানি যে স্পিড সমান সমান ডিস্ট্যান্স বাই টাইম। ডিস্ট্যান্স কত? যেহেতু 2 মিটার লম্বা বলেছে আর এদিকে 22 মিটার লম্বা সেতু, তাহলে টোটাল হয়ে যাবে 22, 23, 24 হয়ে যাবে, তাহলে ডিস্ট্যান্স 24। টাইম কত বলো? টাইম এত সেকেন্ডে অতিক্রম করে, তাহলে 0.8 সেকেন্ডে, তাহলে এটা আমি গতিবেগ পাবো মিটার পার সেকেন্ডে। এখান থেকে পয়েন্ট তুলে দাও, উপরে 10 করে দিই, 8 দিয়ে কাটো, 3 আর 24, তাহলে 30 মিটার পার সেকেন্ড। অ্যান্সার যেহেতু কিমি পার ঘন্টায় আছে, মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যেতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। 5 দিয়ে কাটো, 5 ছক 30, তাহলে এখানে কত হচ্ছে? 6টা 48, 8 4, 6কে 6 4 10, 108 কিমি পার ঘন্টা। বি হবে কারেক্ট অ্যান্সার। দেখো 93 কী রয়েছে? 4টি ঘন্টা রয়েছে, 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট এবং 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে 4টি ঘন্টা। তাহলে বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার পর আবার কখন একসাথে বাজবে? তাহলে এগুলো আগে লসাগু করো। 45 মিনিট আছে, 1 ঘন্টা মানে 60 মিনিট আছে, 1 ঘন্টা 15 মিনিট মানে 60 আর 15 75, আর 1 ঘন্টা 30 মিনিট মানে 60 আর 30 90 মিনিট। এগুলি লসাগু করো। 3×4 45, 3×4 60, 3×5 75, 3×3 90। একে 5 দিয়ে দিই, 3×5 15, 4×5 20, 5×5 25, 5 ছক 30। 3 বার দাও, 1 4 5 2, 2 বার দাও, 1 2 5 1। কত পাচ্ছি দেখো? 3×5 15, 3×15 45, 45 দুগুণে 90, 90কে 2 দিয়ে গুণ করলে 100, 90কে 2 দিয়ে গুণ করলে 180 ইন্টু 5 সমান সমান কত পাচ্ছি দেখো? 5 0 0, 5 আর 90, 900 পাচ্ছি। ওকে, তাহলে 900, এটা কিন্তু মিনিট পাচ্ছি। 900 মিনিট মানে একে ঘন্টায় করতে গেলে 60 দিয়ে ভাগ করে দাও, 0 0 কাটো, 6 15 90, তাহলে 15 ঘন্টা পাচ্ছি। তাহলে এই 12টার সঙ্গে 15 ঘন্টা যদি তুমি যোগ করো কত আসবে? 5 2 7, 1 1 2, 27 পাচ্ছি। তাহলে 24 ঘন্টায় তোমার একদিন হয়ে যাচ্ছে, 25 26 27, তাহলে 1 2 3, তাহলে 3টে AM হবে, রাত 3টে। ওকে, 3টে AM হবে। দেখো কারণ এই 24 অবধি আমাদের একদিন হয়ে যাচ্ছে, তারপরে 0 হয়ে যাচ্ছে, তাহলে 1 2 3, তাহলে 24 আর 3 27 হয়, তাহলে এখানে 3টে হবে, যেটা এতে আছে, 3টে AM হবে। 1 থেকে 70-এর মধ্যে শতকরা কতগুলি সংখ্যার তোমার এককের ঘরের অঙ্কটি 1 অথবা নয়? ওকে, 1 থেকে 70-এর মধ্যে শতকরা কতগুলি সংখ্যার এককের ঘরের অঙ্কটি 1 অথবা নয় চেয়েছে। ওকে, দেখো এখান থেকে যদি করি 1 থেকে 70 অবধি কটা সংখ্যা আছে বলো? দেখো এইখানটায় আমাদের 1 থেকে 11 বলেছে, ঠিক আছে? দেখো 1 থেকে 11 মানে কিন্তু আমাদের টোটাল কতগুলো সংখ্যা হচ্ছে? যদি 1 2 মানে 1 থেকে 70 বলেছে, সরি, 1 থেকে 70 অবধি যদি দেখি, তাহলে আমাদের কতগুলো সংখ্যা হচ্ছে বলো তো? 1 2 3 4 করে যাই, তাহলে কিন্তু 70টি সংখ্যা পাচ্ছি আমরা, তাই তো? তাহলে আমরা 70-এর মধ্যে কতগুলি এমন সংখ্যা পাচ্ছি যার এককের ঘরে 1 অথবা 9 আছে? 1 থেকে বলেছে মানে আমি যেহেতু টোটাল মিলে 70টা বানাচ্ছি, তাহলে 1 থেকে যখন বলেছে তাহলে আমি 1ও ধরছি এখানে। ওকে, এই প্রশ্নের ভাষায় কিন্তু 1ও এখানে ধরছে। ওকে, তাহলে 1 যদি ধরে এখানে, তাহলে এককের ঘরের অঙ্কটি 1 হবে, তাহলে 1 অথবা 9, তাহলে 1টা পাচ্ছি, 1 পাচ্ছি, তারপরে পাচ্ছি 2 3, এইভাবে গিয়ে একবারে তোমার 9 পর্যন্ত যাচ্ছে, তারপর 11 যাচ্ছে, 11-এর পর কত আসবে বলো? 19 আসবে, 19-এর পর 21 পাবো, 21-এর পর 29 পাবো, 29-এর পর 31 পাবো, 31-এর পর 39 পাবো, 39-এর পর 41 পাবো, 41-এর পর 49 পাবো, 51 পাবো, 59 পাবো, 59-এর পর 61 পাবো, এবং 61-র পরে আবার কত পাবো? 69 পাবো। কটা পাচ্ছি দেখো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14টা পাচ্ছি। তাহলে 70-এর মধ্যে 14 পার্সেন্টেজের জন্য গুণ 100 করে দাও।
14 দিয়ে কাটো, 5 14 70, 5 দিয়ে কাটো, 5 20 100, তো 20% আমাদের অ্যান্সার আসছে, যেটা সিতে আছে। বলেছে 10 জন কর্মী একটি কাজ 20 দিনে করতে পারে, 10 দিন পর 50% কর্মী কাজ ছেড়ে দেয়, তাহলে কাজটি শেষ করতে আরও কতদিন সময় লাগবে? দেখো 10 জন কর্মী একটি কাজ 20 দিনে করতে পারে, তাহলে 10 জন কর্মী, মনে করো 10 জন পুরুষ লিখছি, ওকে, একই ব্যাপার, 10 জন পুরুষ মনে করো একটি কাজ 20 দিনে করছে, এটা হলো টোটাল কাজ, এটা টোটাল কাজ। এবার বলেছে 10 দিন পর 50 জন কর্মী ছেড়ে দেয়, ওকে, বা এটাকে চলো লিখে লিখেই করি, 10 দিনে কতটা হয়ে যায় দেখি। 10 জন কর্মী 20 দিনে করে 1 অংশ, তাহলে 10 জন কর্মী 10 দিন পর, তাহলে 10 দিনে কত করবে? 10 দিনে করবে হাফ অংশ, যেহেতু দিন হাফ হয়ে যাচ্ছে আর সব কিছু একই আছে, তো 20 দিনে 1 অংশ করলে 10 দিনে হাফ অংশ করবে, গেল। এবার দেখো তাহলে আর বাকি কত বলো? হাফ অংশ হয়ে গেছে, তাহলে বাকি আছে হাফ অংশ বাকি আছে, এটা কারা করবে বলো? এটা করবে 50% কর্মী কাজ ছেড়ে দেয়, তাহলে এখন কর্মী আছে 5 জন, তাহলে 10 জন কর্মী যদি আমি প্রথমটার হিসাবে করি, তাহলে 10 জন কর্মী 20 দিনে করে 1 অংশ, তাহলে 5 জন কর্মী তোমার হাফ অংশ করতে কতদিন সময় লাগবে? এটা যদি ক্যালকুলেশন করি 20 ইন্টু, দেখো শ্রমিক যদি কমে যায় তাহলে দিনের সংখ্যা কী হবে? কাজগুলি শেষ করতে বেশি দিন লাগবে, বেশি হলে বড়টা উপরে 10/5। এবার দেখো কাজ যদি কমে যায়, আগে ছিল 1 অংশ এখন হাফ অংশ হয়ে গেছে, তাহলে এই যে আমাদের দিনও কম লাগবে, কম হলে ছোটোটা উপরে, মানে হাফ উপরে যাবে 1 নিচে আসবে, তাহলে 1 নিচে মানে এই 1/1ই আসছে। একে 5 দিয়ে কাটো, 4 5 20, 2 দিয়ে কাটো, 5 2 10, তাহলে 4 5 20 দিন পাচ্ছি এখানে, তাহলে 5 জন কর্মী 20 দিনে বাকি হাফ অংশ করে দেবে, তাহলে কাজটি শেষ করতে আরও কতদিন সময় লাগবে? তাহলে আরও 20 দিন লাগবে, যেটা এতে আছে। যদি বলতো মোট কতদিন লাগবে, তাহলে 20-র সঙ্গে আরও 10 করে আমরা 30 করতাম। এটাই দেখো কি বলেছে, এ ইংরাজিতে যত নম্বর পেয়েছে বিজ্ঞানে তার দ্বিগুণ নম্বর পেয়েছে, তার ইংরাজি, বিজ্ঞান ও অঙ্কে মোট 180 নম্বর, যদি ইংরাজি ও অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত দেওয়া আছে তবে বিজ্ঞানে প্রাপ্ত নম্বর কত? দেখো ইংলিশ আছে, আর কি আছে? ইংলিশ আছে, সায়েন্স আছে এবং ম্যাথ, তিনটে মিলে পেয়েছে 180, ওকে। এবং ইংলিশে যত নম্বর পেয়েছে বিজ্ঞানে তার দ্বিগুণ নম্বর পেয়েছে, তাহলে ইংলিশ সমান 2s বলতে পারি, ওকে। আমরা জানি ইংলিশ প্লাস সায়েন্স প্লাস ম্যাথ সমান পেয়েছে 180। আবার দেখো তোমার ইংলিশ ও অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত দেওয়া আছে, ওকে। এখান থেকে একটা কাজ করো, ইংলিশ আর অঙ্কের যেহেতু প্রাপ্ত নম্বরের অনুপাত দেওয়া আছে, এখান থেকে আমরা কিছু একটা ধরে নিই, ওকে। মনে করো তোমার ইংলিশ ইস টু ম্যাথ আছে 2:3, মানে ইংলিশে যদি 2x পায় ম্যাথে পাবে 3x, ওকে। এবার দেখো তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, ইংলিশের এখানে কত লিখতে পারি? ইংলিশের এখানে আমি 2x লিখতে পারি, প্লাস দেখো ইংলিশে যা পেয়েছে সায়েন্সে তার দ্বিগুণ পেয়েছে, তার মানে 2x এর দ্বিগুণ করে দিই, ওকে। একে 2 দিয়ে গুণ করলে 4x হয়ে যাবে, প্লাস ম্যাথ কত? 3x, তাহলে 3x লেখো সমান 180। 4 5 6 7 8 9 10 পাচ্ছি, 4 5 6 7 8 9 পাচ্ছি, সরি 9x পাচ্ছি, 9x সমান 180, 9 দিয়ে কাটো, 9 2 18 20, x এর মান 20 পেয়েছি। x এর মান যদি 20 হয় তাহলে বিজ্ঞানে কত পেয়েছে? দেখো বিজ্ঞানে এখানে 4x পাচ্ছি, তাই তো, তাহলে 4x সমান 20 ইন্টু 4 সমান 80, বা এখান থেকে 2x সমান বার করে নিতাম, 40 বার করে নিতাম, তার ডবল করে দিতাম, 80 হয়ে যেত, ডি হবে অ্যান্সার, ওকে। তো টোটাল আমাদের থার্ড শিফটের ম্যাথ আমরা কিন্তু কমপ্লিট করলাম। এর পরের দিন আমরা ফোর্থ শিফটে, মানে তোমাদের 17 নভেম্বর লাস্ট শিফটে আসা
30টি অঙ্কের কিন্তু সমাধান করে নেবো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। আর যদি আজকের ক্লাসটি ভালো লাগে ক্লাসটিতে একটি লাইক করে দিও। কোনো রকম যদি তোমার জিজ্ঞাসা থাকে বা কোনো ডাউট থাকে বা তোমার কোন চ্যাপ্টারের উপর তোমার প্রবলেম রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি।